অভিযান ডাকল। দেখুন, 21শে জুলাই এটা শুধুমাত্র তৃণমূলের নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্যে গণতন্ত্রকে হত্যা করার যে কটা কুৎসিত দিন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে 21শে জুলাই 1993, এবং সেটা সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যে ভোটার সচিত্র পরিচয়পত্র, যে সকলকে ভোটার পরিচয়পত্র দিতে হবে। আজকে আপনার কাছে আমার কাছে যে ভোটার পরিচয়পত্র আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই আন্দোলন আর 14 জন শহীদ আত্মাহুতি দেওয়ার ফলে গোটা বাংলা এবং গোটা দেশের মানুষ এই সুবিধাটা পেয়েছে। কিন্তু সেদিনকে সিপিএমের হারমাদরা, সিপিএমের পুলিশ যেভাবে 14 জনকে গুলি করে মেরেছিল, 13 জনের নাম জানা গেছে, একজনের পরিচয় জানা যায়নি। সেটার সেই শহীদ তর্পণ 21শে জুলাই। তো সেই দিনটা জানা সত্ত্বেও যারা সেই তারিখে কোনো পাল্টা কর্মসূচি রাখে, তাদের রাজনৈতিক সৌজন্য শুধু নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম বিরোধী আন্দোলনে তাদের যে কোনোদিন কোনো ভূমিকা ছিল না, সেটা এর থেকে স্পষ্ট হয়ে যায়। 21শে জুলাই 1993 সিপিএমের গুন্ডারা আর বামফ্রন্ট সরকারের পুলিশ 14 জন নিরীহ তৎকালীন যুব কংগ্রেস কর্মীকে হত্যা করেছিল, কারণ তারা সচিত্র পরিচয়পত্র চেয়েছিলেন ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার জন্য। সেই বছর বছর শহীদ তর্পণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে তৃণমূল যুব কংগ্রেস সেটা পালন করে। কিন্তু মূল বার্তাটা হচ্ছে মানুষের অধিকারের লড়াই ছিল, গণতন্ত্রের দাবিতে লড়াই ছিল, ভোটারের সচিত্র পরিচয়পত্রের দাবিতে লড়াই ছিল। ফলে সেই দিনটায় সিপিএমের গণহত্যার প্রতিবাদে যে প্রত্যেক বছর শহীদ তর্পণ যেটা হয়, সেই দিন যে বা যারা পাল্টা করতে যায় বাংলার রাজনীতি জানে না, সিপিএম বিরোধী আন্দোলন করেনি, শহীদ কাকে বলে জানে না, শহীদ তর্পণের সৌজন্য জানে না, এবং বাংলার মানুষের মন জানে না। এবং সেদিনকে কত মানুষ উত্তরবঙ্গ থেকেও তো কলকাতায় আসবেন, সেই সব দিনে ওই সব প্রোগ্রাম ডাকা মানে তো প্ররোচনা দেয়া। তাহলে এগুলো ওদের গণতন্ত্র বিরোধী, বাংলা বিরোধী এইসব কাজ। আপনি যে প্রসঙ্গের কথা বললেন, তার উনি আজকে দেশে বলেছেন যে 21শে জুলাই উত্তরবঙ্গ থেকে যারা চোর তারা এখানে ডিম ভাত খেতে আসবে। কে বলছে? এলপি বলেছে। দেখুন, 21শে জুলাই তো 2020 সাল পর্যন্ত উনি নিজে মঞ্চে থাকতেন। 21শে জুলাই তারিখটায় বিরোধী দলনেতা নিজেই তো 2020 সাল অব্দি মঞ্চে থাকতেন, বক্তাও ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছেন, শহীদ তর্পণ করেছেন। এখন ওনার ব্যক্তিগত কিছু বিষয়, কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইত্যাদি আনুষঙ্গিক বিষয়, যদি ওনাকে দলবদল করতে হয়, সঙ্গে সঙ্গে 21শে জুলাই তাৎপর্য বদলে যাবে, এটা কি করে হবে? ওই 21শে জুলাই তিনিও তো প্রত্যেক বছর ওই মঞ্চে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সমর্থন করতেন। কখনো ছিলেন সাংসদ হিসেবে, কখনো ছিলেন বিধায়ক হিসেবে, কখনো ছিলেন মন্ত্রী হিসেবে, কখনো ছিলেন দলের কোর কমিটির নেতা হিসেবে, কখনো ছিলেন একাধিক জেলার অবজারভার হিসেবে। তো রাতারাতি কি করে সেই তারিখটা গৌণ হয়ে যেতে পারে একজনের কাছে? আপনি যে তারিখটা ক্যালেন্ডারে পালন করেন তার তাৎপর্যটা আপনার দল বদলে সেই ক্যালেন্ডার কি করে বদলে যেতে পারে? ক্যালেন্ডারে যে বিশেষ দিনগুলো আপনি পালন করেন, আপনি দল বদল করেছেন বলে সেই তারিখটা কি করে বদলে যেতে পারে? বা সেই ক্যারেক্টারের সেই তারিখটার যে তাৎপর্য সেটা কি করে বদলে যেতে পারে? আপনি শুভেন্দুবাবু, আপনিই তো বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ওই মঞ্চে ছিলেন।
আপনার বক্তৃতা তো ওই মঞ্চ থেকে আছে। তো সেখানে আপনি যখন 21শে জুলাই তাৎপর্যটা আপনি জানেন, আপনি মানেন, আপনি বলেছেন, আপনি দল বদল করলে 21শে জুলাই তাৎপর্যটা কি করে বদলে যেতে পারে? এটা তো চূড়ান্ত স্ববিরোধিতা। একই সঙ্গে উল্লেখ হয়েছে যে আগামী 9ই আগস্ট সেদিনকে হচ্ছে পতাকা ছাড়াই নবান্ন অভিযান করবে হচ্ছে বিজেপি। দেখুন, কোনো বিরোধী দল কোনো প্রোগ্রাম করবে, সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার। এবার সেটা অন্যান্য কর্মসূচি কোন দলের কি আছে আমরা এখনো কেউ জানি না, বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে। আমরা শুধু এইটুকু বলতে পারি যে এমন কোনো হঠকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। এই বিজেপি বাংলাকে প্রাপ্য টাকা পেতে দেয় না, এই বিজেপি নেতারা বাংলার 100 দিনের কাজের টাকা দেয় না, এই বিজেপি বাংলার আবাসের টাকা দেয় না, এই বিজেপি বাংলার 1,70,000 কোটি টাকা দেয় না, কোর্টের মুতো খায়। এরা বাংলার সংস্কৃতি সম্পর্কে খারাপ বলে, বাংলা সম্পর্কে মিথ্যাচার করে। অন্য রাজ্যে একের পর এক নারী নির্যাতন হয়, সেখানে তাদের কেন্দ্রের টিম যায় না। এখানে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়, তা সত্ত্বেও কলুষিত করতে আসে। তো তারা রাজনীতি করার চেষ্টা করছে। কসবাকাণ্ড নিয়ে বিজেপির যুব মোর্চার মিছিলেও আজকে শুভেন্দু অধিকারী হাঁটলেন, মহিলারা ঘাটাতে বিক্ষোভ রাজবিএন। সব মিলিয়ে 300 থেকে 350 লোক ছিল। আমি নিজে ওই মিছিলটায় আটকে ছিলাম এবং আমি 7 মিনিট লেগেছে মিছিলটাকে পার করে বেরিয়ে যেতে। ফলে ওটা 300 থেকে 350 লোক ছিল, ফাঁক ফাঁক লোক ছিল। কেন এসছে তারা নিজেরাও জানে না। কসবা কাণ্ড খারাপ, পুলিশ তদন্ত করছে, অ্যারেস্টও করেছে। মহারাষ্ট্রে এই মধ্যপ্রদেশে লাগাতার নারী নির্যাতন চলছে, সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে গলা কেটে খুন করে দিয়ে গেল, সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা মিছিল করুন না, কে বারণ করেছে? কোনো সামাজিক খারাপ কাজ ঘটেছে, কসবায় খারাপ কাজ ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। মধ্যপ্রদেশ অ্যারেস্ট হয়নি। বিজেপির রাজ্যে খুনি ধর্ষকদের জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে রাস্তায় বের করা হয়। তো সুতরাং এখানে ওনারা, মানুষ কোনোভাবেই ওদের উপর আস্থা রাখবে না। রাস্তায় তো লোকে বিরক্ত হচ্ছিল। মানুষ ভূঁইয়া গতকাল তার একটা বক্তব্যে একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, ছোট ঘটনা। এই নিয়ে আজকে মেডিকেল কলেজে ছাত্র বিক্ষোভ হয়েছে, কলেজ কাউন্সিলের মিটিং ডেকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে। মানুষ ভূঁইয়া যথাযথভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এখন জোর করে কেউ যদি কিছু করতে চায়, কেউ কেউ যদি ভেবে থাকে কোনো কোনো সংগঠন যে ওই চৌহদ্দিটা তাদের এলাকা, সেখানে তৃণমূলের কেউ বা সাধারণ অন্য কেউ সেখানে ঢুকলেই তাদের গা জ্বলবে এবং তারা যা ইচ্ছা করবে, ওসব হবে না। মানস ভূঁইয়া যা বলেছিলেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন। কসবার ঘটনাকে কোথাও লঘু করে দেখানো বা ছোট করে দেখানোর কোনো প্রশ্নই নেই। নিন্দা করা হয়েছে, শুধু বলেছিলেন যে তুলনা করবেন যে এখানে পুলিশ ব্যবস্থা নেয় আর অন্য রাজ্যে যেগুলো ঘটে সেখানে এই মহিলা কমিশন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিছুই যায় না। পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে, সেখানে যথাযথ ব্যবস্থা হয় না। এই তুলনাটা মানুষ ভূঁইয়া করেছিলেন। আজকে মিছিল থেকে বিজেপি স্লোগান দিয়েছে যে মমতা হটাও, কন্যা বাঁচাও। দেখুন, মানে সর্বৈব একটা কুৎসামূলক, বিভ্রান্তিকর। বাংলার মানুষ এসব এক কান দিয়ে ঢুকবেন, অন্য কান দিয়ে বার করে দেবেন। কারণ সবাই জানেন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলায় সব মিলিয়ে মহিলাদের আর্থিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, কর্মসংস্থানের অধিকার সব থেকে বেশি। গোটা দেশের মধ্যে মহিলারা সব থেকে বেশি নিরাপদ এবং মহিলাদের অধিকার সুরক্ষিত এই পশ্চিমবঙ্গে। সমাজটা অনেক বড়, কিছু খারাপ ঘটনা ঘটে যায়, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, যেটা সিপিএম জমানায় হতো না আর অন্য রাজ্যে বিজেপির জমানায় হয় না। তো ফলে বিজেপি এইসব কথাবার্তা বললে, তো দুদিন আগে মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে একজন নার্সকে গলা কেটে খুন করলো, তো তখন কোথায় ছিল এনাদের এই বড় বড় কথা? বলছি, বিজেপি নেতা কৌস্তব বাগচির একটা ভিডিও ভাইরাল হয়েছে,
ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের আরএমওকে তিনি হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, হাসপাতালের ভেতরে রীতিমতো দাদাগিরি করছেন। তো এইটা নিয়ে অনেক না না, একটা হাসপাতালের মধ্যে এমন কোনো আচরণ করা সৃষ্টি মানে উচিত নয় যেটা কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ফলে যে দলই করুক, যখন তৃণমূলের দিকে কেউ আঙুল তোলে, আমরা যেমন স্পষ্টভাবে বলি আমাদের কারুর কোনো আচরণে কোনো আপত্তিকর কিছু থাকলে তৃণমূল সেটা নিন্দা করে। তো যারা তৃণমূলের দিকে আঙুল তুলে কথা বলে, তো তারা গিয়ে আবার হাসপাতালে দাদাগিরি করবে, ওরা আবার একটু কনফিউজড আছে, কনফিউজড। কসবায় গিয়ে বলছে নারী নির্যাতনকারী শাস্তি চাই, আর হাইকোর্টে গিয়ে বলছে কার্তিক মহারাজকে সুরক্ষা দাও। কনফিউজড হয়ে গন্ডগোল করে ফেলছে। বলছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা বেশ কিছুক্ষণ আগে মুখ্য সচিবকে ইমেল করেছেন এই কৌস্তব বাগচির ঘটনায়। তারা গ্রেপ্তারির দাবি জানিয়েছেন মুখ্য সচিবকে ইমেল করে। তো স্বাভাবিক ব্যাপার, যদি কেউ একটা শিক্ষা মানে স্বাস্থ্য প্রতিষ্ঠানে ঢুকে এইভাবে একটা হুমকি দেয়, বিশৃঙ্খলা তৈরি করে, একটা মারকুটে ভাব দেখায়, তো সেক্ষেত্রে সমস্যা। আপনি ওর সমস্যাটা বোঝার চেষ্টা করুন। প্রত্যেক সপ্তাহে একবার সেলুনে গিয়ে ন্যাড়া হতে হচ্ছে। এই যে সমস্যাটা, একটা মানসিক চাপ। কৌস্তব বাগচি দেখুন, একটা মানসিক চাপটা তো ফিল করতে হবে। একটা লোক বলেছে যে আমি এই সরকার থাকলে আমি মাথায় চুল রাখবো না, ন্যাড়া। ন্যাড়া বোঝাতে গেলে দেখুন পাগড়ি পরছিল, সেটা দিয়ে আপত্তি উঠলো, পাগড়ি তো কথা ছিল না, ন্যাড়া থাকতে হবে। এবার প্রত্যেক সপ্তাহে সেলুনে যাওয়া, এটা একটা চাপ, এবং সেইখান থেকে যেখানে যাচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে। হসপিটালে গিয়ে মারামারি করে ফেলছে, নার্সিংহোমে গিয়ে মারামারি করে ফেলছে, কসবায় গিয়ে বলছে ধর্ষকের শাস্তি চাই, আবার কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে ধর্ষককে আইনি প্রোটেকশন দিতে হবে। টোটাল কনফিউজড। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হয়ে গেছে। প্রায় কার্যত পাকা। দেখুন, বিজেপি একটা আলাদা দল, তাদের কে সভাপতি হচ্ছেন কে সভাপতি হচ্ছেন না সেটা তাদের বিষয়। ফলে এখানে তৃণমূলের কোনো কিছু বলার নেই। এটা শ্রমিক ভট্টাচার্য যদি ওনাদের সভাপতি হন, এটা আইডিওলজিক্যাল ব্যাটল। ওনার সঙ্গে আদর্শগত ওনার দলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। ওনার দলকে, যে সর্বভারতীয় দল বা বাংলার শাখা, তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। ফলে তার পদে কে আসছেন এটা বড় কথা নয়। যিনি সভাপতি হন, নির্বাচনে দেখা যাবে বিজেপি পর্যুদস্ত হয়েছে এবং তৃণমূল বেশি আসন নিয়ে জিতেছে। ফলে এখানে ব্যক্তি কে হচ্ছেন বড় কথা নয়। আর সব তার মধ্যেও আবার একটু কী সব শোনা যাচ্ছে, দেখুন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, আদর্শগত, এটা থাকবে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আশা করি উনি মানে ওই ব্যক্তি আক্রমণ, অশালীন, অসৌজন্য এগুলো সাধারণত শ্রমিক করেন না। আশা করব সেই জায়গাটা উনি বজায় রাখবেন। ওনার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ওনার ঘরে অনেকে আছে অতৃপ্ত আত্মা, যারা এই সভাপতি হতে চেয়েছিলেন বা সভাপতিত্বে তাদের লোকদের বসাতে বলেছিলেন। ফলে শ্রমিকের কিন্তু বিধানসভা নির্বাচনও তৃণমূলকে নিয়ে কি ভাববে। ও বেচারাকে তো ওই যারা একদিকে শুভেন্দুবাবু, একদিকে মিসেস পাল, একদিকে দিলীপবাবু, একদিকে সুকান্তবাবুর কত বড় পরাজয়, ব্যর্থ বলে ওকে দল সরিয়ে দিয়েছে, আস্থা রাখেনি। ফলে সুকান্তবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবুর রেজাল্ট তার থেকেও খারাপ হবে, দিলীপবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবু কোনো অবস্থায় সাকসেসফুল হবেন না, আবার শুভেন্দুবাবুকে দেখাতে হবে ওনার পছন্দের লোককে করা হয়নি। ফলে শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে, ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না। ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে। ফলে আমাদের যে অঙ্ক যে 48-এ আটকে যাবে বিজেপি, ওটা আরো একটু কমে 38-35 করে দেবে, বাকিরা করে দেবে। তৃণমূল তো পরে লড়বেন, আগে ভেতরটা সামলাতে হবে। তবে হ্যাঁ, শ্রমিক সাহিত্য পড়েন, শ্রমিক কবিতা বলেন, শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। ওনার সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটেল থাকবে, নীতি আদর্শের লড়াই থাকবে। ওনার যে আদর্শ বিজেপি, ওনার যে আরএসএস, এই পলিসিটা আমাদের সঙ্গে আদর্শগত লড়াই চলবে। কিন্তু ব্যক্তিগত পর্যায়ের
মানে ব্যক্তি আক্রমণের রাজনীতিটা সাধারণত উনি করেন না। তো সঙ্গদোষে কি হয়েছে বলতে পারবো না, সাধারণত করেন না। যে ওনার নামেও আগে একটা অভিযোগ উঠেছিল, কারণ এখন বিজেপির যে পার্টি লাইন মানে যে কন্যা যাত্রা হচ্ছে, একটা অভিযোগ আগে এসেছিল, এটা কি দলকে বিলম্ব করে? দেখুন, আমি এই মুহূর্তে একজন সভাপতি হচ্ছেন, আমি তাকে কোনো ব্যক্তিগত আক্রমণ আমি এইভাবে, আমার এটা রুচি বিরুদ্ধ। কিন্তু বিজেপির মধ্যে থেকেই সোশ্যাল মিডিয়ায় ওনার কিছু পুরনো বিজেপির ভেতর থেকেই ওনার বিরোধীরা এগুলো সমস্ত ছেড়ে দিচ্ছে। আমি এ বিষয়ে মানে কোনো কথা আজকে অন্তত বলবো না। একজন একটা দায়িত্ব নিচ্ছেন, তৃণমূল কংগ্রেস এই অসৌজন্য দেখাবে না যে তার কোনো পুরনো কথোপকথন বা ভিডিও, যেগুলো অডিও, যেগুলো ওরাই ছাড়ছে, বিজেপির মধ্যে গোষ্ঠীবাজিতে ছাড়ছে, তৃণমূল কংগ্রেস এই নিয়ে একটা পদে আসছেন, তার সঙ্গে নীতিগত লড়াই থাকবে, আদর্শগত লড়াই থাকবে, কিন্তু কবে তিনি কার সঙ্গে ফোনে কি কথা বলেছেন এসব নিয়ে রাজনীতি তৃণমূল আজ করবে না। বৈঠকে সুকান্ত মজুমদারের উপর হামলাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল লোকসভার স্পিকার। 15 দিনের মধ্যে রাজ্য যেন রিপোর্ট দেয়। ওম বিড়লা রাজ্যে গেছে, চিঠি দিয়েছেন, চিঠির উত্তর পেয়ে যাবেন। বলছি খড়গপুরে বেরি করে ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, কিন্তু এখনো অধরা। প্রশ্ন হচ্ছে যে শাসক নেত্রী বলেই কি অধরা? সে তো কার্তিক মহারাজও অধরা। এটা ওভারঅল একটা মানে এই যে বিভিন্ন জায়গায় এদিকে কলেজ কোথাও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শাসক নেত্রী বা শাসকের আন্দোলনে থাকার জন্য অ্যাকচুয়ালি এই যে আপনারা যেটা বলছেন না, নানা দিকে নানা ঘটনা ঘটেছে, এটা বাস্তবে সেটা নয়। এটার গোটা প্রযুক্তিগত এই যে উন্নতি, অর্থাৎ হাতে হাতে মোবাইল, ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, তাতে আপনি জানতে পারছেন বেশি। এর কয়েক গুণ হতো সিপিএম আমলে, আর কয়েক গুণ হয় বিজেপির রাজ্যগুলোতে। সিপিএমের আমলে তখন এই হাতে হাতে ফোনে ক্যামেরা, ফেসবুক ছিল না, তাই ফলে ঘটনাগুলো কিছু এখন জানা যাচ্ছে, কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি ঘটনা বাংলার বুকে অতীতে ঘটে গেছে। যে বেলেঘাটার এই অভিজিৎ সরকার খুলনা যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে, যেখানে আপনাদের বিধায়ক পরেশ পাল আর 2 কাউন্সিলর স্বপন সামন্তরা আর পাপিয়া ঘোষের নাম রয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে। এটা একদম উদ্দেশ্য প্রণোদিত এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে। এটার সম্পূর্ণ ওই চার্জশিটটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল লিফলেট। এটা একদম ইলেকশনের, যেহেতু এটা সামনে ইলেকশন আসছে, বিজেপি আগের দিনে এইসব নিয়ে বড় বড় কথা বলছিল, এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই কাণ্ডটা করা হয়েছে। এটা পলিটিক্যাল লিফলেট, ওগুলো টিকবে না। চার্জশিট দেওয়া মানেই সেটা ধ্রুব সত্য নয়। চার্জশিট দেওয়া মানেই যে গল্পটা লিখে দেওয়া হলো তারা দোষী, এটা ভাববেন না। ওই চার্জশিট কোর্টে উড়ে যাবে। দাদা, অনিকেত মাহাতো তিনি আজকে বলছেন যে তৃণমূল সরকারের দ্বারা সংগঠিত একনায়কতন্ত্রের প্রতিফলন হল কসবার ঘটনা। এইসব হাস্যকর কথাবার্তা। এটা সমাজের কোথাও কোনো একটা ব্যতিক্রমী বিচ্ছিন্ন 2-4টে ঘটনা আপত্তিকর, সেটা আমরাই নিন্দা করছি। মুখ্যমন্ত্রী তার পুলিশ অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে। একটা জায়গা দেখান না, একটা জায়গা দেখান যেখানে মানে এই ধরনের খারাপ কুৎসিত ঘটনা হয়নি। আমরা কোথাও ডিফেন্ড করছি না কাউকে। সিপিএম এর সময় হয়নি, এই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে হয়নি, অন্য রাজ্যে হচ্ছে না। ফলে এই ধরনের কথাগুলো, অনিকেত মাহাতো তিনি তো ডাক্তার, ওড়িশায় কদিন আগে ডাক্তার রোগিণীর শ্লীলতাহানি করেছে নাইট ডিউটির সময়। সেগুলো তো তালজ্ঞান নিয়ে কথা বলবে। যোগ্যদের তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, দাবি নিয়ে আজকে চাকরিয়ালারা এসএসসি ভবন অভিযান করে। সেটা এসএসসি ওরা বলতে পারবেন। শেষ আছে, আরো একটা রাখি, প্রশ্নটা আমি পড়ছি আসলে। বলো না। বিজেপির অভিযোগ 2024-এর ভোটার লিস্টে মান্যতা দেওয়ার দাবি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে তুলেছে তৃণমূল। এখন প্রশ্ন হচ্ছে, এই লিস্টেই সাদ, রাডি, নিউটনের মতো লোকেদের নাম ছিল, তাহলে কি এদের বাঁচাতেই 2024-এর লিস্ট ধরে কেউ কাউকে বাঁচায়নি। যেটা ন্যায্য, যেটা একটা মাপকাঠি হওয়া উচিত, তৃণমূল
সেই বাস্তবের উপর দাঁড়িয়ে কথা বলেছে। নাহলে কি ওই বিজেপির কেন্দ্রের কমিশন অন্য রাজ্যের ভোটার দিয়ে এ রাজ্যের ভোটার লিস্ট ভরাবে আর সেগুলো তৃণমূল বসে বসে দেখবে আর মেনে নেবে? মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিয়েছে। যে পুলিশ নতুন করে 6টি ধারা যুক্ত করেছে এই কসবা কাণ্ডের মামলায়, এবং মনোজিৎ একজন প্রভাবশালী ব্যক্তি, সেটাও তারা এটাতে প্রমাণ হচ্ছে যে এ রাজ্যে কেউ যদি সামাজিক অপরাধও কিছু যাই অপরাধ হোক, সেখানে দল মত নির্বিশেষে পুলিশ নিরপেক্ষ কাজ করে। কসবার ঘটনায় কেউ জানার আগেই তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, পুলিশের কাজ করেছে, তদন্ত এগোচ্ছে বলেই পুলিশ আরো নতুন ধারা যোগ করেছে। ফলে পুলিশ তার কর্তব্য পালন করেছে, রাজ্য সরকার রাজধর্ম পালন করছে। এখানে সেটা নিয়ে বিরোধীরা নাটক না করে সিপিএম কৈফিয়ত দিক তাদের জমানায় যেগুলো হয়েছিল সেই পাপগুলো তাদের হাতটা আজও রক্তে লাল হয়ে আছে। আর বিজেপির রাজ্যে তো গত পরশুদিনও মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে একজন নার্সকে গলা কেটে খুন করা হয়েছে। এরা এখানে বড় বড় কথা বলতে আসে কোন অধিকারে? আমরা খারাপ ঘটনার নিন্দা করি, আমাদের পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। মনোজিৎ নিয়ে আছে যে 2019 সালের একটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে মনোজিৎ এক যুবককে শারীরিক নির্যাতনের সময় বলছে উই আর প্রফেশনাল ক্রিমিনাল। চিত্রা থানায় আমি বলতে পারবো, একেবারেই বলতে পারবো না, ব্যবস্থা যেটা জানি না সেটা কি করে বলবো। চলে আসো এই গ্রাম সামনে।